জাপানে ময়লা কুড়াতে যাচ্ছে বাংলাদেশ। আশ্চর্য হচ্ছেন? আসলেই তাই, বাংলাদেশ যাচ্ছে ময়লা কুড়ানোর বিশ্বকাপে। ময়লা কুড়ানোর বিশ্বমঞ্চে এবছর প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। শনিবার রাজধানী উত্তরার 18 নম্বর সেক্টরে ওয়ান ব্যাগ ট্রাশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এই খেলার উদ্দেশ্য। স্পোর্টস আর গমিতে হচ্ছে ময়লা আবর্জনা কুড়ানো। সো নর্মালি আমরা ভলেন্টারি যে কাজটা করছি সেটাকে হচ্ছে জাপানিজরা কিছু নিয়ম এবং রুলসের মধ্যে এনে সেটাকে হচ্ছে একটা খেলায় রূপান্তর করেছে এবং এই খেলাটা খুবই এক্সাইটিং। অনেকগুলো টিম এখানে খেলতে পারে। 1 ঘন্টা যখন খেলে ময়লা আবর্জনা কুড়ানোর পরে সেগুলো সেপারেট করবে ক্যাটাগরি ওয়াইজ, তারপরে পয়েন্ট দেওয়া হয়। যারা বিজয়ী তারা হচ্ছে প্রাইজ পায় আর কি। তো জাপান এটাকে নিয়ে একটা বিশ্বকাপের আয়োজন করে এবং সেই বিশ্বকাপে 2023 বিশ্বকাপে প্রায় 21টি দেশ পার্টিসিপেট করে। 2025-এ এটা অনেক জনপ্রিয়তা বেড়ে যায়। এবছর প্রায় 34টি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমার একটা ময়লা পড়ে আসছে, আমরা যদি নিজেরা একটু পরিষ্কার করি তাহলে আমারটা দেখে আরেকজন করবে। তো আসলে আমরা একজনকে দেখে আরেকজন শিখব। এটা যদি ছোট থেকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন স্কুল, তারপর স্কুল থেকে ইউনিভার্সিটি, কলেজ বা মাদ্রাসা, প্রত্যেকটা এরিয়াতে যদি আমরা নিজ নিজ দায়িত্বে যদি এই ময়লাগুলো ক্লিন করতে পারি এবং আমরা যদি ছোটো থেকে প্রশিক্ষণ নিতে পারি, জাপান যেরকম ছোটো থেকে ওরা প্রশিক্ষিত, ওদের কিন্তু মনে হয় যে একটা ময়লা দেখলে ওদের আর সহ্য হয় না, মনে হয় যে কখন এই ময়লাটা আমি তুলবো। তো এইটাই আমাদেরও প্র্যাকটিস করা উচিত। মানে প্র্যাকটিস করতে 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 একটা সময় আমরা সাকসেসফুলভাবেই এই দেশটাকে পরিবর্তন করতে পারবো। Picking rubbish is sports. We hope we make the world where we can't do spogami. I mean, there is no rubbish all over the world. Thank you for invite me this event. Very good event, and I hope clean up all over the world. Thank you. সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের 7টি দলে ভাগ করা হয়। প্রতি দলে অংশ নেন 3 জন। নির্ধারিত সময়ে ময়লা কুড়াতে বেরিয়ে পড়েন প্রতিযোগীরা। উত্তরার আশেপাশের এলাকা থেকেই চলে আবর্জনা সংগ্রহের কাজ। ময়লা কখনো রাস্তায় ফেলার জিনিস না, এটা কখনো রাস্তায় ফেলার জিনিস হবে না। ডাস্টবিন থাকে, কিন্তু মানুষ কখনো ডাস্টবিন ইউজই করে না, এটা সত্যি কথা। আমার কথা হচ্ছে যেন মানুষেরা ডাস্টবিন ইউজ করে, পরিবেশটাকে না নষ্ট করে, কারণ পরিবেশটা নষ্ট করলে আউটফল আমরাই পাবো। প্রত্যেকদিন সকালেই দেখি খালারা এসে এগুলো পরিষ্কার করে, আর এই পরিষ্কার করাটা যে কত কঠিন এটা আমি এখন পর্যন্ত বুঝি নাই, কিন্তু আজকে বুঝতে পেরেছি। অন্যদিন আমরা ময়লাকে ফালাইছি, ছুঁড়ে ফালাইছি, আজকে ময়লাকে নিজের দিকে উঠাই নিছি। কেন? এটা একটা গেমের মাধ্যমে। সো নেক্সট টাইম আমরা রাস্তায় ময়লা ফালাতে গেলে আমাদের মাথায় ইন্টেনশন আসবে যে না, এটা ময়লা, এখানে ময়লা করা যাবে না। আমাদের ঘরটা যেরকম আমরা পরিপূর্ণভাবে গুছিয়ে রাখি, এরকম আমরা রাস্তাঘাট, আসবাবপত্র সব জায়গার ভিতরে ময়লা চলা থাকলে আমরা ওগুলো যদি পরিষ্কার করে রাখি, একটা মানুষ হাইটে গেলে তাদের কাছেও ভালো লাগবে। যারা এই ক্লিনিংয়ের কাজ করে তারা কতটা কষ্ট করে আমাদের জন্য, সেই ফিলটা আমরা 1 ঘন্টায় পেয়েছি। পরিবেশ ক্লিন থাকবে, দেখতেও সৌন্দর্য, মাইন্ড ফ্রেশ থাকবে, এটাই হচ্ছে গেমের মূল উদ্দেশ্য। কেবল আবর্জনা সংগ্রহ করলেই চলবে না, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ক্যাটাগরিতে তা ভাগ করতে হবে। নিয়মের হেরফের হলেই কাটা যাবে পয়েন্ট। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, নিজ শহরকে সুন্দর করে গড়ে তুলতে সবার চেষ্টার কোনো বিকল্প নেই। সিটি কর্পোরেশনের যে জনবল, সিটি কর্পোরেশনের পুরো যে সার্ভিস আমরা দিই তার 10% জনবল দিয়ে আমরা এই পুরো 100% সার্ভিস দিই। তো এই ক্ষেত্রে আমাদের একটি বড় ঘাটতি আছে। এর সাথে সাথে এই শহরে আরেকটি বড় সমস্যা হয়, সকাল 8টার মধ্যে আমরা পুরো শহরকে কিন্তু আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে 12টা বাজার আগে শহরের 12টা বাজিয়ে ফেলে সাধারণ লোকজন। এখানে আমি মনে করি অবশ্যই এই ল অ্যান্ড অর্ডার এবং আমাদের যেই কঠোর আইনের প্রয়োগ করতে হবে, কিন্তু লোক সংখ্যা কম হওয়ার কারণে আমরা আইনের প্রয়োগগুলো কম করতে পারছি। তা আমরা রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি, পরিবেশ অধিদপ্তর এবং আমরা মিলে আমরা কিছু বড় ড্রাইভ করব পুরো ঢাকা শহরব্যাপী। যারা নোংরা করবেন তাদেরকে আমরা পানিশমেন্ট করব। তাহলে এক ধরনের সচেতনতা তৈরি হবে যে নোংরা করাটা আসলে আমরা যেটাকে বলি যে একটা ফ্রি শহরের একটা ফ্রি রিসোর্সকে আমরা যার মতো করে ইউজ করলে এটা ট্র্যাজেডি অফ দ্য কমন্স হয়। তো সুতরাং এই শহরের যে ট্র্যাজেডি অফ দ্য কমন্স এটা যেন না হয়, সেটার আসলে প্রক্রিয়া শুরু করা লাগবে। বিজয়ী দল জাপানে অংশ নেবে স্পোগমি বিশ্বকাপে। এ খেলায় ব্যাটে বলে ছক্কা মারার তাড়া নেই জার্সি, মাঠ কিংবা গ্যালারি ম্যানেজের তোড়জোড়। কেবল প্রয়োজন গ্লাভস, আবর্জনার ব্যাগ আর প্রচুর টিম ওয়ার্ক। আগামী অক্টোবরে জাপানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।